দাদা ভাই কিঞ্জল এদিকে তাকা কিঞ্জল। দাদা ভাই আমি বলছি যে এখানে তো প্যানিক করে লাভ নেই, আমরা বরং এক্ষুনি আমাদের কিঞ্জল স্যারকে নিয়ে বাড়ি ফিরতে হবে। আর অনেকে বলছে কি কিঞ্জল স্যারের জন্য ডাক্তার তুমি বাড়িতেই ডেকে নাও, ওকে নিয়ে চলো নিয়ে চলো। হ্যাঁ আমি গাড়িতে উঠে ফোন করছি, চল। বাবা এত তাড়া কিসে, একটু দাঁড়ান। দাঁড়ান মানে? আপনারা দেখতে পাচ্ছেন না যে উনি অজ্ঞান হয়ে গেছেন? ওনাকে নিয়ে আমাদের এক্ষুনি যেতে হবে। শুনুন, ওঠাও ওকে ওঠাও। আরে বাবা ও আমাদের লোক, অসুস্থ হয়েছে আমরা বুঝে নেবো, আপনারা জানতো। ও আমার ভাই, আমার বাড়ির লোক, আমি ওকে বাড়িতে নিয়ে যাব, সরে যান আপনারা। আমি এতদিন ধরে পুষলাম, আর আজ এসে আপনারা বলছেন ও নাকি আপনাদের বাড়ির ছেলে। হ্যাঁ ও আমার সোনার ডিম পাড়া হাঁস, ওকে আমি ছাড়বো না। ছাড়বি না মানে কি? ছাড়বি না মানে কি? ইয়ার কি হচ্ছে? এমন পিটাবো না সবকটাকে। তুই চুপ কর, আমার কথাটা শোন। দাদা আপনারা কেন এরকম করছেন? আপনাদের টাকা লাগবে তো? বেশ, আমরা দেব। না না না, টাকা কেন দিবি? টাকা কোনো টাকা পয়সা দেওয়া হবে না। ও আমাদের ফ্যামিলির লোক, ওকে ফ্যামিলিতে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। টাকা কেন দেবো? হ্যাঁ চল। আচ্ছা, উনি অজ্ঞানটা হলেন কি করে? মানে আপনাদের কারোর সাথে কোনো কথা কাটাকাটি বা কিছু? না না ডক্টর, আপনি কি বলছেন? কিঞ্জল তো আমাদেরকে ওকে চিনতেই পারেনি, ও শুধুমাত্র শ্যামলীকে চিনতে পেরেছে। ওকে চিনতে পেরে একটা হিস্টোরিক বিহেভিয়ার করে মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে গেল। এই শ্যামলীকে চিনতে পারছে মানে তো স্মৃতি ফিরছে। কি বাবা, তুই মামুনিকে একা ফেলে চলে এসেছিস? না না, ওখানে কাকিমা আর বাবা আছে, ওদের ওখানেই বসিয়ে রেখে এলাম। আচ্ছা আচ্ছা ডাক্তারবাবু, ওর স্মৃতি ফিরছে মানে ও তো আস্তে আস্তে আমাকে, ওর মাকে চিনতে পারবে। দেখুন, ওই বাঁধের জলের সাংঘাতিক ফোর্সে উনি ভেসে গেছিলেন, তাই তো? ওনার একটা ইন্টারনাল হ্যামারেজ হওয়ার সম্ভাবনা আছে। তাই এই মুহূর্তে উনি কাকে চিনতে পারবেন আর কাকে চিনতে পারবেন না খুব ক্রিটিক্যাল, অ্যাকুরেটলি বলা যাচ্ছে না। আমরা যদি ওকে সব কথা মনে করাই। একদম না, উনি যদি নিজে থেকে চিনতে পারেন তো ভালো, কিন্তু যদি চিনতে না পারেন তাহলে দয়া করে ওনাকে জোর করে মনে করানোর চেষ্টা করবেন না, একদম না। তাতে ব্রেনে প্রেশার পড়বে, ব্রেন স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি। না না না, এইভাবে চুপচাপ হাত পা গুটিয়ে বসে থাকলে হবে না। ওদের সবার বিশ্বাস অর্জন তো আমাকে করতেই হবে, নাহলে আমার নিজেরই এই বাড়িতে থাকা হবে না। এত সহজে আমি কিছুতেই হার মানব না, প্রতিশোধ আমি নেবই। তার জন্য যা করার আমি করব। না 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 ডাক্তারবাবু, আমরা কোনো জোর জবরদস্তি করব না। আপনি শুধু বলুন কি করলে কিঞ্জল স্যার তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন, আমরা সেই মতোই চলবো, সেই কথাই মেনে চলবো। আপনি বলুন না। শুনুন, ওনাকে খুব ডেলিকেটলি হ্যান্ডেল করতে হবে। ওনার ওই আগের ভালো লাগা ভালোবাসার জিনিসগুলো সব ফিরিয়ে এনে তার মধ্যে দিয়ে ওনাকে ট্রিটমেন্ট করতে হবে, আর খুব পজিটিভ রাখতে হবে। ডাক্তারবাবু, কিঞ্জল স্যার গান খুব ভালোবাসতেন। উনি সব কিছু ভুলে গেলেও
গানটা কিন্তু বলেননি। কি সুন্দর পুরো গানটা রেডিওতে গাইলেন। ওনার গানই ওনাকে আমাদের কাছে ফিরিয়ে দিয়ে। আচ্ছা, জ্ঞান ফিরছে না কেন? এতক্ষণ তো জ্ঞান ফিরে যাওয়ার কথা।